আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো দিনের শুরুতে আমার মেয়ের তার নানা ভাইয়ের সাথে এই খুনসুটি দেখতে আমার খুব ভালো লাগে। খুব এক্সাইটেড থাকে মেয়েটা দিনের শুরুতে, তার মন মেজাজ যদি ভালো থাকে। তো দিনের শুরুতে আজকে মনে হচ্ছিল পিনাট বাটার স্যান্ডউইচ খাবো, তো সেটাই করছিলাম। তো খেতে গিয়ে মনে হলো একটু ডেকোরেট করি আর কি। আমার কাছে লাভ শেপের কিছু কুকি কাটার ছিল, সেটা দিয়ে একটু ডিজাইন করে নেওয়া যাকে বলে। মাঝে মাঝে নিজেকে ট্রিট দিতেও ভালো লাগে এরকম। তো এখানে আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট, ওর জন্য একটা গাড়ি অর্ডার করেছিলাম, সেটাই এসেছে সকাল সকাল। যদিও আমার বাচ্চাটা এখনও ওভাবে বোঝে না, কিন্তু সে পছন্দ করে। আমি দেখেছি আমাদের প্রতিবেশীর বাসার এরকম গাড়ি দেখে সে খুব খুশি হয়ে গিয়েছিল। তো সেই জন্যেই তার বাবা আর আমি ভাবলাম মেয়ের জন্য এরকম একটা গাড়ির অর্ডার করি। তো এখানে এলমার বাবা গাড়িটাই সেট আপ করছে। এখানে সব কিছুই এরকম আসে যেটা নিজেদেরকে সেট আপ করে নিতে হয়। আর মাশাল্লাহ এখানে আমার মেয়ে তার বাবাকে হেল্পও করছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ভিডিও করছিলাম, ঠিক ওই সময় এই মোমেন্টটাও কীভাবে ক্যাপচার হয়ে গেছে। সে তার ওর বাবা আমার কাছে আসলে এই চাকাগুলো চাচ্ছিল, ও কি বুঝলো আমি জানি না, ঠিকই এই চাকাটা এনে ওর বাবার সামনে এনে রাখলো। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আমার মেয়ের জন্য একটা লাল জিপ গাড়ি। আই হোপ ওর ভালো লাগবে। আজকাল দেখি ও লাল রঙের প্রতি খুব ফ্যাসিনেশন, লাল রং খুব ভালো লাগে। তো এটা ছিল তার পরের দিন সকালে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম আমাদের বাসার ঠিক রোড সাইডে। ওকে বসিয়েছি গাড়িতে আমি, এটা রিমোট কন্ট্রোল। ও মজাও পাচ্ছে কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল। ওর যখনই গাড়ি মুভ করছিল ও আমার দিকে তাকিয়ে শুধু মুখে কান্নার ভঙ্গি করছিল, ভয় পাচ্ছিল, আমি বুঝতে পেরেছিলাম। তো আশা রাখি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। নতুন জিনিস অভ্যস্ত হতে সময় নেয়। ও এমনিতেও একটু ভীতু প্রকৃতির আমার কাছে মনে হয়, সহজে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে না। তো এটা ছিল বিকালের ফুটেজ। ওরা আমার মেয়ের বান্ধবী, আমি বলছিলাম ওরা আমাদের প্রতিবেশী, আসলে আমার প্রতিবেশীর নাতনি ওরা। ওদের বাসাতেই আমার মেয়ে দোলনায়, আম গাছে যে দোলনাটা ঝোলানো আছে সেখানে আমার মেয়ে দৌড়ে দৌড়ে যায়। তো এই যে ওরা আবার যখন ওদের বাসায় গিয়েছে, আমার মেয়ে ওদের পেছন পেছন দৌড়ে ঠিকই এই দোলনায় চলে এসেছে। তা আমি ভাবছি এরকম একটা দোলনারও ব্যবস্থা করতে হবে আমার বাসায়। আমার মেয়েটা এই দোলনাটা খুব পছন্দ করে। আমার বাসায় একটা দোলনা আছে আমার গ্যারাজে, বাট এরকম বাইরে ঝুলানোর একটা ব্যবস্থা করতে হবে। আমার বাসায় যদি এরকম বড় আম গাছ নেই, বাট কোনো একটা ব্যবস্থা করতে হবে। মেয়েটা এত পছন্দ করে এই দোলনাটা, দৌড়ে শুধু সুযোগ পেলেই হলো কোনোভাবে, গ্যারাজের মেইন ডোর খোলা পেলেই হলো, দৌড়ে এখানে চলে আসে। তো তারপর দিন সকালে মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু ডক্টরের কাছে। ওর একটু শরীর খারাপ মনে হচ্ছিল আমার কাছে। তো সেখানেও একটা কিউট মোমেন্ট, এই যে বাচ্চাটা ও একটা ট্যাবে গেমস খেলছিল, তো সেটা দেখেই আমার মেয়ে দৌড়ে ওর কাছে চলে গেছে। এমনিতে সে কোনো মানুষের কাছে এভাবে যায় না, কিন্তু যখনই কোনো বাচ্চার কাছে এরকম ট্যাব দেখে সে ওখানে দৌড়ে চলে যায়, খেলতে চলে যায়। বিকালে মেয়েকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। এটা আমার খুব পছন্দের একটা মুহূর্ত আমি বলবো। আজকাল মেয়ে আমার বাইরে যেতে পছন্দ করে। আমরা মা, মেয়ে এবং আমার মা তিনজনে মিলেই হাঁটতে বের হই। তো ইলমার হাতও আজকাল ইলমা আমাকে ধরতে দিতে চায় না, ও দৌড়ে একা একা আগে আগে চলবে, আমি ওকে ফলো করে যাই আসলে। আবার সে পেছনে তাকিয়ে খেয়ালও করে আমি তার পেছন পেছন আসছে কি না। তো এখানে আমার এক প্রতিবেশী, ওরা এরকম ওদের ডগি নিয়ে হাঁটতে বের হয়েছে। আমার দেখে খুব ভালো লাগছিল আসলে, দে ওয়ার সো ফ্রেন্ডলি। আর এখানে আমার মেয়ে সামনে এগিয়ে দেখে এই যেখানে একটা আরভি, এর ভেতরে দুটো ডগি এভাবে ওকে দেখে আওয়াজ করছিল। সেটা দেখে আমার মেয়ে আবার সেখানে দাঁড়িয়ে গেছে। সে দেখতেও চাচ্ছে আবার ভয়ও পাচ্ছে, দুটোর মিশ্রণ একসাথে। আমি জানি না কে কীভাবে নেবেন, বাট আমি নিজেও আসলে এরকম ডগ খুব ভয় পাই। অনেকেই পছন্দ করেন, আমি পছন্দ করি, বাট ভয় পাই আমি। এটা আসলে আমি বুঝাতে পারবো না, আমার খুব ভয় লাগে। দূর থেকে ঠিক আছে, বাট আমার সামনে আসলে মনে হয় আমি পরিমরি করে দৌড় দেব।
তা আমার মনে হয় আমার মেয়েটাও আমার মতোই হয়েছে, ওকে দেখে অ্যাটলিস্ট তাই মনে হচ্ছিল। ও দেখছিল দূর থেকে, বাট যখনই ওকে কাছে নেওয়ার চেষ্টা করছিলাম সে দৌড়ে চলে আসছিল। তো এখানে সে নিজের মন মতো হেরে যাচ্ছে আর আমি তার ভিডিও করছিলাম। একা একা আবার গুনগুন করে গানও গায়, বেবি শার্ট টু টু টু। আমার শুনতে খুব ভালো লাগে। এখানে মা মেয়ে হাত ধরে এগিয়ে যাচ্ছিলাম। তা আমি যখন ক্যামেরাটা ওর দিকে তাক করেছি, সে নিজেকে দেখে খুব মানে আমার কাছে মনে হলো ওর ভালো লাগছে নিজেকে দেখতে। বিভিন্ন রকমের মুখের ভঙ্গি করছিল, নিজেকে দেখছিল। এই যে মাশাল্লাহ, এই মুহূর্তগুলো যদি আমি আটকে রাখতে পারতাম। তো ওই যে দূর থেকে আমার মা, সে আবার আমাদেরকে বাসায় দেখতে না পেয়ে সেও আবার চলে এসেছে খুঁজতে খুঁজতে। আমার মেয়ে আবার তার নানিকে দেখে দৌড়ে এগিয়ে চলে যাচ্ছে। মাশাআল্লাহ। তা আমার আম্মু সবসময় বলে ইলমাকে বাসায় না দেখলে নাকি আম্মুর দম বন্ধ লাগে। যে বলে না, আসলে হচ্ছে সুদের দরদ বেশি, এটাই মনে হয় সেই। তো এই যে তারা দুজন বাসার দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা আমার আরেক প্রতিবেশীর, উনি এটা একটা বাঙালি থাকে এখানে। তো ওনার বাসার সামনে এই যে আম গাছটা আমি দেখছিলাম, মাশাল্লাহ এত মুকুল এসেছে গাছের মধ্যে। আমি আবার একটু কাছে থেকে ভিডিও করছিলাম, হয়তো বা সামারে অনেক আম ধরবে এখানে, দেখতে ভালো লাগে। একদম আমার বাসার অপোজিটের, একদম রাস্তার অপোজিটেই এই বাসাটা। যখন আম ধরে দেখতেও খুব ভালো লাগে, গাছ ভর্তি শুধু আম আর আম। আর এটা আমার মেয়ের, সবসময় বলি আমার মেয়ের পছন্দের জায়গা আপাতত আমার ঘরে, আমাদের গ্যারেজে অ্যাকচুয়ালি। এই দোলনাটা আমি কিনেছিলাম, ঠিক আমার এখন মনে নেই, বছরখানিক হবে হয়তো বা। তখন একটা কিছু ভেবে কিনেছিলাম, বাট এখন এটা গ্যারেজেই রাখা হয়েছে। আর আমার মেয়েটা খুব পছন্দ করে, সে বারবার দৌড়ে দৌড়ে গ্যারেজে যায় কেবল এই দোলনাতে বসার জন্য। সে দোলনায় বসে থাকবে আর আমাদেরকে বলবে এখন তুমি দোলনা দুলাও, সারাক্ষণ দোলনায় দুলবে। আর এটা রাতের বেলা আমার এত ইচ্ছা করছিল শুটকি ভর্তা খেতে, আমি আম্মুকে বলেছি আম্মু শুটকি ভর্তা করো। তো এই তো শুটকি ভর্তা হাজির। আমি জানি না কে কে আমার মতো শুটকি ভর্তা প্রেমী আছেন। আমি এটা ভাত, পোলাও, ইভেন আমি খালিও খেতে পারি শুটকি ভর্তা। পাটায় বাটা শুটকি ভর্তার মজাই অন্যরকম, যারা খেয়েছেন তারা জানবেন। এটা আজকে রাতে আমি ভিডিওটা করেছি। আগেই বলেছিলাম শীতের কারণে আমাদের যে চারা গাছগুলো ছিল ওগুলো আমার আম্মু গ্যারেজে এনে রেখেছে। তো আমার মা এতই যত্ন আত্তি করছে, আমার তো মনে হচ্ছে লাউ গাছের লাউ মনে হয় এবার গ্যারেজেই হয়ে যাবে। এই যে একটা ফুলও ধরে গেছে মাশাল্লাহ। তো হয়তো আল্লাহ চাইলে এবার গ্যারেজেও লাউ হতে পারে। যদি হয় আমি অবশ্যই সেটা আমার ভিডিওতে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, বাই।